এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে মুখের কথায় বাজার থামছে না, নিত্যপণ্যের দাম নিয়ে তারা একটি তুলনামূলক চিত্র গত বিভিন্ন সময়ে তুলে ধরা হয়েছে। গত কয়েক মাসে বিভিন্ন পণ্যের দাম কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে বাড়তি দামটা থাকছে। এর বাইরেও আছে কঠিন দুই বিষয়ে ভালো করার প্রভাব ফলাফলে। এসএসসি পরীক্ষার ফল গতকাল প্রকাশ হয়েছে, আপনারা জানেন, যেখানে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। এর বাইরেও আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, শাখা ছাত্রলীগের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে। এছাড়াও গাজায় নৃশংসতার প্রতিবাদ, যুক্তরাষ্ট্রে বিক্ষোভ থেকে 50 অধ্যাপক আটক। এরপরে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামেও ছবি সহ তারা চেপেছে গতকালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবরটি। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, টানা 5 বছর মেয়েরা এগিয়ে, শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 614টি। এর বাইরেও এই ফলাফল প্রকাশের বিষয়ে এসএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন ছেলেরা সংখ্যায় কম কেন, ফলে কেন পিছিয়ে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবরটি আছে রাবিতে ছাত্রলীগের সংঘর্ষ, অস্ত্রের মহড়া। এরপর জানাবো দৈনিক সমকালের খবর। তাদের প্রধান শিরোনামেও আমরা দেখতে পাচ্ছি ফটো ফিচার সহ তারা চেপেছে এসএসসি পরীক্ষার রেজাল্টের খবরটি। পূর্ণ সিলেবাস, পূর্ণ নম্বরেও হেসে খেলে পাস, এটি তারা ফলাফল বিশ্লেষণ করেছে। পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5-এর সংখ্যা, এটি তারা আলাদা করে জানিয়েছে। এর বাইরেও আছে বাড়তি রাজস্ব সংগ্রহে কর ছাড় ও অব্যাহতি কমাবে এনবিআর। আরও আছে উপজেলা নির্বাচন নিয়ে, তৃতীয় ধাপের নির্বাচন নিয়ে খবর। মাঠ ছাড়েননি এমপির স্বজন, বিএনপির নেতারা। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামের জায়গায়ও আমরা দেখতে পাচ্ছি ফটো ফিচার সহ এসএসসি পরীক্ষার ফলাফলের খবরটি। সেখানে তারা বলছে সব সূচকেই এগিয়ে মেয়েরা। এসএসসির ফল, কমেছে জিপিএ 5, বেড়েছে পাস, গণিত ও ইংরেজিতে ভালো ফল। জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন, সেই সাথে গড় পাশের হার সারা দেশে 83.04%। এর বাইরে প্রধানমন্ত্রীর সংবাদটি আছে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে খুঁজে বের করুন, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর বাইরেও আছে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল, দুই ব্যাংকের চুক্তি স্বাক্ষর, চাকরি হারানোর আতঙ্কে বিডিবিএল এর কর্মীরা। এরপর জানাবো দৈনিক কালের কণ্ঠের খবর। তাদের প্রধান শিরোনামটাও অনেকটা একই রকম, সবার মতোই তাদেরও দেখতে পাচ্ছি ফটো ফিচার সহ তারা চেপেছে এসএসসি পরীক্ষার ফলাফলের খবরটি। গণিতের কারণে জিপিএ 5 কমেছে, পাশের হার ও জিপিএ 5 দুটোতেই মেয়েরা এগিয়ে। এর বাইরেও প্রধানমন্ত্রী যে জানতে চেয়েছেন ছাত্রদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করতে হবে, সেটি এসেছে। আর তাদের আরেকটি সংবাদ আছে ডলার উধাও, ডলার সংকট নিয়ে তাদের বিশেষ প্রতিবেদন। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।